আজ বেরোচ্ছি শপিং করতে। ভাইয়ের মাধ্যমিক পরীক্ষা শেষ, তাই ও বেরোচ্ছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখা করে নিলাম তনিমাদির সাথে বাগনানে গিয়ে। তনিমাদির জন্য আমি এখানে দুটো চকলেট এনেছি, দিয়ে বললাম জানাবে কেমন লাগলো আমার চকলেটগুলো। তনিমাদি তো চকলেটগুলো পেয়ে খুবই খুশি হয়েছে। তারপরে আমরা চলে গেলাম স্টাইল বাজারে। ভেবেছি এখান থেকেই আজকের শপিংটা করব। আমি কখনো আসিনি এই দোকানটায়। তনিমাদি এর আগে কিনেছে, বলল ভালো কালেকশন আছে, প্রাইসও রিজনেবল, সেই জন্যই এলাম। প্রথমে আমরা সবটা একটু ঘুরে নিলাম। এখানে কিছু 3 পিস 2 পিস রয়েছে, এগুলো একটু দেখে আমরা চলে গেলাম শাড়ির দিকে, কারণ আজকে আমাদের মূল উদ্দেশ্য শাড়ি কেনা। সামনেই আমাদের একটা বন্ধুর বিয়ে রয়েছে, তো সেই জন্যই কেনাকাটা। কি পরবো সেই সব চিন্তা ভাবনা করার জন্য আমরা চলে এসেছি শাড়ির দোকানে। তো এখানে আমাদেরকে অনেক শাড়ি দেখানোর পর আমরা তনিমাদি এখানে দুটো চুজ করতে পেরেছে। তো তনিমাদি লাইট গ্রিনটা নিল, আর আমি এখানে এই শ্যাওলা কালারের মতো এই শাড়িটা নিলাম। তারপর আমার ভাইয়ের জন্য দেখার জন্য ওপরে চলে গেলাম। ওপরে ওদের মেন সেকশনটা রয়েছে, তো ওপরে গিয়ে কালেকশান দেখলাম। মোটামুটি ভালোই কালেকশান রয়েছে। এই যে আমরা ওপরে চলে এসেছি এখানে। তো এখানে কিছু টি শার্ট রয়েছে, টি শার্টগুলো খুবই ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। আর এখানে ও তারপরে কিছু দেখছিল, জামাও দেখছিল, কিছু শার্ট আরে দেখছিল, তো ওর মতো ঘুরে দেখছিল। এক্সামের ধাক্কা সামলেছে সবে, তো সেই জন্য এখন মন খুলে শপিং করছে, জামা কাপড় সবই দেখছে। তো ওকে আমি পুরো টাইম দিয়েছি যে তুই তোর মতন দেখ, কোনো তাড়াহুড়ো নেই, ঘুরে দেখ, যা পছন্দ হয় নিবি, যেটা পছন্দ হবেই নিবি, কোনো অসুবিধা নেই। তো ও এখন দেখছে, সেই জন্য আমরাও সাথে সাথে ঘুরে স্টোরটা ঘুরে দেখছি। যেহেতু আমি প্রথমবার এসেছি, তো আমার কাছে আমি এদের কালেকশন দেখিনি কখনো, তো দেখলাম বেশ ভালোই। এখানে ও কিছু প্যান্ট দেখছিল জিন্সের ওপর, যদি ওর কিছু ভালো লাগে তো ও নেবে, কিন্তু এখানে ওর এগুলো খুব একটা ভালো লাগেনি, তো ওর জন্য এগুলো নেয়নি। তারপরে ও এই জামাটা, ওর এটা খুব পছন্দ হয়েছিল, তো এই শার্টটা ও নিল। শুধু শার্টটা নিয়েছে, গেঞ্জিটা নয়। তারপর এখানে কিছু কিচেনের কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, তো কিচেনের জিনিসপত্র দেখে আমি কিনবো না সেটা তো হবে না, তাই এটা নিয়েই নিলাম, এটা আমার দরকার ছিল। তারপর দেখো আমরা শপিং করে নিয়েছি, শপিং করে বেরিয়ে পড়লাম আমরা, টোটো ধরে চলে গেলাম এখন বন্ধুকে যে গিফটটা দেবো আমরা তার বিয়েতে, সেই গিফটটা কেনার উদ্দেশ্যে গেলাম। তো আমরা ঠিক করেছি সবাই মিলে যে একটা ব্যাগ গিফট করব আমরা, তো সেই মতোই আমরা ব্যাগের দোকানে গেলাম। বাগনানে ব্যাগের দোকান বলতে আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগ থেকেই আমি সমস্ত ব্যাগ কিনে থাকি, আমার নিজের সমস্ত বা গিফটিং পারপাস আমি সমস্তটাই এখান থেকে নিই। এদের কালেকশনও ভালো, দামটাও রিজনেবল, খুব ভালো দোকানটা কিন্তু। তো সেই মতো চলে গেলাম বাস স্ট্যান্ডের কাছে দোকানটা, ওই দোকানটাতে। এই যে চলে এসেছি ব্যাগ অ্যান্ড ব্যাগে। এখানে গিয়ে শপে গেলাম, গিয়ে দেখলাম এখানে বেশ ভালো মোটামুটি কালেকশন ছিল। তো এইগুলো সেরকম আমাদের কিছু পছন্দ হয়নি, তারপর ওরা আমাদেরকে অন্য আরও ব্যাগ দেখালো। তো এখানে দেখো এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, আরও কিছু ব্যাগ আমাদেরকে দেখাচ্ছিল। তো এই ব্যাগটা যেমন, এটাও বেশ সুন্দর, এটাও খুবই সুন্দর দেখতে লাগছিল। তারপর এটা আমার কিন্তু পার্সোনালি খুব পছন্দ হয়েছিল। এই ব্যাগটাও ভালো, কিন্তু একটু মুচড়ে গিয়েছিল, তো সেই জন্য আমরা এটা নিইনি। ফাইনালি আমরা এই ব্যাগটা সিলেক্ট করলাম, এটাই আমরা গিফট করছি। আর তনিমাদির এখানে আরও একটা ইনভিটেশন ছিল, সেখানেও আরেকটা গিফট দেওয়ার ছিল। তো তনিমাদি এখানে কিছু পার্স দেখছিল ওই জন্য, তো আমিও দেখলাম পার্সের কালেকশনও খুবই ভালো।
কিন্তু আপাতত আমার কোনোটাই নেওয়ার নেই, না পার্স না তো আমার ব্যাগ দরকার আছে, তো সেই জন্য আমি কিছুই নিইনি। তো এখানে আমরা গিফটগুলোই কিনছিলাম। এই পিঙ্ক কালারের পার্সটাও যেমন খুবই সুন্দর, কিন্তু লাইট কালার, এটাকে মেনটেন করাটাই ডিফিকাল্ট। তো এই কালারগুলো কিন্তু ময়লা হয়ে যায় তাড়াতাড়ি, তো সেই জন্য আমরা এই কালারটা নিইনি, আমরা ওই গ্রিনের ওপর এই কালারটাই আমরা ফাইনাল করলাম। তো এখানে সবটা দেখে নিচ্ছিল কি প্রাইস আছে না আছে। তো এই ব্যাগটার প্রাইস নিয়েছিল বোধহয় 350, এটা 350-তে হয়েছে। এগুলো কিন্তু মানে কোম্পানির, মানে হটসির ব্যাগ, হটসির পার্স এগুলো, তো ব্র্যান্ডেড ভালোই পার্সগুলো। তো সেটাই তনিমাদি বলছে যে অনেক দিন যাবে। তারপর আমরা হচ্ছে এই ব্যাগগুলোকে আমরা গিফট র্যাপ করে নিলাম, আর এখানে তনিমাদিকে আমি বাই বলে বাস স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে বাড়ি দিলাম। আর এখানে নেক্সট ডে মর্নিংয়ে আমি চলে এসেছি তোমাদেরকে গিফটগুলো দেখাতে, তোমাদেরকে কী কী কিনলাম সেগুলো শেয়ার করব বলে। তো এখানে দেখো আমি কিছু যে কৌটোগুলো কিনেছিলাম, তো সেই কৌটোগুলোই দেখাচ্ছি। এর ভেতরে কিন্তু অনেক কৌটো ছিল, সব থেকে বড় একটা, তারপরে একটা সাইজ ছিল, টোটাল আমি 4টে কৌটো পেয়েছি এরকম। তো এরপরে এই সাইজটা, তারপরেও একটা সাইজ পেয়েছি, ওটা সব থেকে ছোটো। তো এখানে আমি 99 রুপিসে 4টে কৌটো পেয়েছি। কৌটোগুলো মোটামুটি ভালোই। তো এগুলো আমি চকলেট রাখার কাজে ব্যবহার করব। আমি তো চকলেট বানাই, তো ফ্রিজে রাখার মতো আমার কৌটো ছিল না, তো সেই জন্য আমি এগুলো নিলাম, প্লাস্টিকের কন্টেনার। আর এখানে ভাই এই গেঞ্জিটা নিয়েছে, এটা কিন্তু 199 রুপিসে পেয়েছি। এটা খুবই সুন্দর, কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো। আর এটা দেখালাম তোমাদের তখনই যে ও এই শার্টটা নিয়েছে একটা। তো এইগুলো ও শপিং করছে, কারণ আমরা বেড়াতেও যাব খুব রিসেন্ট, তো সেই জন্য ও এত শপিং করছে। আর হচ্ছে আমি এই ইয়েলো কালারের শাড়িটা নিয়েছি, এটা হচ্ছে তোমাদের আগের দিন দেখানো হয়নি, এটা আমি সকালবেলা পরবো বলে এই শাড়িটা নিয়েছি, কারণ আমার কাছে ইয়েলো কালারের কোনো শাড়ি নেই গায়ে হলুদে পরার জন্য, তো সেই কারণে আমি এই শাড়িটাও নিয়েছি। এটা কিন্তু 799 বা 800 টাকায় কিন্তু নিয়েছে এই শাড়িটা। আর এই শাড়িটা দেখিয়েছি অলরেডি তোমাদের, হ্যাঁ এই শাড়িটা নিয়েছি, এটা রাত্রিরে পরবো ভেবেছি। তো এই শাড়িটা নিয়েছে হচ্ছে 1799, মানে 1800 টাকার কিন্তু এই শাড়িটা আমি পেয়েছি। এটা টিস্যুর ওপর রয়েছে বললো, তো জানি না, আমি তো শাড়ি এত বুঝি না, তো পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, বাই।